তুমি বলেছিলে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিচ্ছে ঈশ্বর। আজ 12ই জানুয়ারি 2025, স্বামী বিবেকানন্দের 162তম জন্মদিবস। তুমি বলেছিলে টাকাতে কিছুই হয় না, নামেও না, যশেও নয়, বিদ্যাতেও কিছু হয় না, শুধু ভালোবাসাতেই সবই হয়। সালটা ছিল 1863। তিনি আমাদের ধরাধামে এসেছিলেন। তার বিষয়ে আমার তো আর কোনো কিছু বলার নেই। সারা দেশ বিদেশ পুরো পৃথিবী জুড়ে সমস্ত মানুষই তার বিষয়ে সমস্ত কিছু জানে। আজ তাকে স্মরণ করেই আমার আজকে সারাটা দিন কেটে গেল। আমার বাড়ি যেহেতু বালিতে, তাই বেলুড় মঠের যেহেতু খুবই কাছে, তাই জন্য বেলুড় মঠে এই সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হলে আমাদেরও সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে যাওয়া হয়। আমাদের এখানকার অনেক স্কুল ক্লাব থেকে নিয়ে গেছিলো বেলুড় মঠে। তাকে শ্রদ্ধা অর্পণ করার জন্য পদযাত্রার মাধ্যমে বেলুড় মঠে অব্দি গেছিল। আর বেলুড় মঠে বেশ একটা ভালো অনুষ্ঠানের মাধ্যমে তাকে শ্রদ্ধা যাপন করা হয়েছে। সকালের পর দুপুরবেলাও একটা বিশাল বড় পদযাত্রার মাধ্যমে আমরা গেছিলাম বেলুড় মঠে। সঙ্গে ছিল একটা বিশাল বড় র্যালি, কার্নিভালও বলতে পারো। বড় থেকে ছোট সবাই এই কার্নিভালে অংশগ্রহণ করতে পেরেছে। কলকাতার সিমলা স্ট্রিটে জন্মগ্রহণ করেছিলেন যে বীর সন্ন্যাসী, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ আমরা পথে নেমেছি। স্বামীজির কথা উঠলে যাদের কথা সবার আগে মনে আসে বা যাদেরকে অনুসরণ করেই তিনি চলেছেন বা আমরা চলি, তাদের নাম না নিলে এই ভিডিওটা সম্পূর্ণ হবে না, তাই তাদের নামই আগে নিচ্ছি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব এবং মাতা সারদা দেবী। তুমি বলেছিলে সত্যের জয় হবেই হবে, আজ হোক কিংবা কাল হোক, সত্য ধর্ম পবিত্রতা অবিনশ্বর, তার আলো ঠিক পাবেই লোকে। বিভিন্ন অনুষ্ঠান সাংস্কৃতিক প্রোগ্রাম হতে হতেই আমাদের পদযাত্রা এগিয়ে চলছিল বেলুড় মঠের দিকে। আশা করি তোমরা বুঝতেই পারছো যে কতটা বড় একটা কার্নিভাল হচ্ছে। আবার অনেকে র্যালিও বলতে পারো, কারণ এটা যেহেতু আমরা পথযাত্রার মাধ্যমেই গেলাম, তাই ছোট বড় আমরা সবাই ওখানে হেঁটে হেঁটে গেছিলাম। হ্যাঁ, তবে এই ভিডিওটা তোমাদের কাছে পরিবেশন করতে একটু টাইম লাগলো, কারণ তোমরা তো বুঝতেই পারছো আমি একজন স্টুডেন্ট। আমার পড়াশুনো, কোচিং, স্কুল সব কিছু মাথায় রেখেই আমাকে এই ভিডিওটা চালাতে হয়। ভিডিওটা তোমাদের কাছে পরিবেশন করি তারপরেই। আসলে তোমাদের কাছে এই ভিডিওগুলো দিই একটাই কারণে, আসলে এই ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি, তারপরে
এই এডিটিং এটা আমার হবি। আসলে আমি এই কাজটাকে খুবই ভালোবাসি। আমি যখন ফাঁকা থাকি তখন আমি এইটাই করার চেষ্টা করি, করলে আমার খুব ভালো লাগে। তারপর বেলুড় মঠে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে কিছু নামি দামি ব্যক্তিদের মুখ থেকে কিছু বক্তৃতা শুনছিলাম, স্বামীজির সম্বন্ধে কিছু বক্তৃতাও শুনছিলাম, খুব ভালো লাগছিল। শিকাগোর ধর্ম মহাসভায় 1893 সালের 11ই সেপ্টেম্বর স্বামীজি যখন বক্তৃতা করছেন, স্বামীজি বলছেন, আই টেক পিটি অন দোজ হু ফর দেয়ার ওন রিলিজিয়ান ট্রাইস টু ডিস্ট্রয় আদার্স রিলিজিয়ান। নিজেদের ধর্মের জন্য যারা অন্যের ধর্মকে আক্রমণ করে আমি তাদের করুণা করি। স্বামীজি বলছেন যে সমস্ত ধর্মের যে পতাকা তাতে লেখা থাকবে ঐক্য। তুমি বলেছিলে তোমরা সবাই পড়েছ মাতৃদেবো ভব পিতৃদেবো ভব। আমি বলি দরিদ্র দেবো ভব মূর্খ দেবো ভব, এদেরকেই দেবতা মেনে ধন্য হব। স্বামীজির মূল্যবান বাণী দিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। স্বামীজির কথায় শুধু বড় লোক হয়েও না, বড় মানুষ হও। মৃত্যু পর্যন্ত এটাই আমাদের মূল মন্ত্র।